বিড়ির গন্ধ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে সকাল সকাল রেডি হয়ে রওনা দিলাম বাজারের দিকে, যাবো মাছ নিয়ে আসতে। কারণ কালকে কচু, তারপরে উচ্ছের ডাল এইসব খেয়ে আর ভালো লাগেনি। আজকের জন্য মাছ নিয়ে আসি তাড়াতাড়ি বাজারে গিয়ে। রুই নিয়ে নি 500, দেখো 500। তো বন্ধুরা, আজকে সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম। রুই মাছ নিলাম আর মাছের ডিম নিয়ে নিলাম। আর বাড়িতে চাও খাইনি, কারণ কালকে যা রান্না করছিল উচ্ছে আর কচু, এর জন্য আজকে রাতেই বাজারে চলে আছে। যদি দেরি হলে মাছ যদি না পাই, তো এখন চায়ের দোকান থেকে চা খাবো, তারপর বাড়িতে যাবো। ও বাবা, দেখো পিছন পিছন বাবাও চলে আসছে। না, বাবা ওই দিক থেকে আসছিল। এই বাবা হাজির। কি তুমি বাজার করলা নাকি? বাবা পটল আলু নিয়েছে। চা খাওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, চা খাবা না খেয়ে এসছো? তাহলে একটা দিও। হ্যাঁ নাও। হ্যাঁ, গরম লাগছে প্রচন্ড। বাজার থেকে ঘুরে আসলাম বলে এই মাছটা এখন আমার হাতে। এই যে ডিম মাছ, এটা মিটকেসে রাখি। আর আমি খাওয়া দাওয়া করিনি। মা তো এখন রান্না করবো না, একটু বেলার দিকে রান্না করবো। খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে আছে। আর এইদিকে দেখো পিঁপড়েগুলো কি করছে তোমাদের দেখাচ্ছি। একটা ভাতের দানা সবাই মিলে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তোমরা এর থেকে কি জিনিস তোমরা শিখতে পারলে? যে একতা হয়ে করো কাজ, ঠিক আছে, তাহলে সেই কাজ সাকসেসফুল হবেই। মানে একজন হলে তো পারতো না, সবাই এক হয়ে নিচ্ছে, সেই জিনিসটা নিয়ে যেতে পারছে। তো বন্ধুরা, আমি স্নান করে সবাই উঠলাম। আর মা গেছে মামা বাড়িতে মামাকে দেখতে। সত্যি বাড়িতে মা না থাকলে টের পাওয়া যায়। ভাগ্নি আছে, আমাকে দেখতে বলে আছে, আর বোন আছে। কিন্তু ভাগ্নি এখন পটি করে দিয়েছে, ওটা আমাকে পরিষ্কার করতে হবে। মা থাকলে এই জায়গাটা এইসব করার আগে সব কিছু ক্লিয়ার হয়ে যেত। যাই, ওটা পরিষ্কার করে দিই। কোনোদিন করিনি, এই প্রথম। বোন তুই কর। এই দুধ ফুধ সব রেডি করে নিয়েছি। এখন দুধটা খাওয়াবো, তারপরে আবার গরম জল করতে হবে। গরম জল করে রিল্যাক্সে রাখতে হবে। এখন ঘুমাচ্ছে, পরে খাওয়াবো। তো মা চলে এসছে বন্ধুরা, তো ভালোই হলো। তুমি তো ঘেমে আছো, বাইরে গরম। হ্যাঁ, এই তো পটি করলে আমি পরিষ্কার করেছি। ঠিক আছে, ঠিক করছি না? না না, ঠিকই ভাবে আছি, ঘুমাচ্ছে। যাই হোক, ও মাছ নিয়ে এসছে আজকে। মাছ, মাছের ডিম। ঠিক আছে, রান্নাটা আমি করতে গেছিলাম, তুমি চলে আসলা। সবে করতে আসছিলাম রান্না। যাই বন্ধুরা, আমার আর করতে হলো না, মা যেহেতু চলে এসছে মাই করবে রান্না। বন্ধুরা, আজকে তো মানে বাড়িতে থাকার টাইমই পাচ্ছে না। এখন যাবো আবার গম কলে, গমটা ভাঙিয়ে নিয়ে আসি। অনেকদিন ধরে মা বলেই যাচ্ছে, সময় হয় না। এই যে গম রেডি, চললাম গম কলে, ভাঙিয়ে নিয়ে আসি। ওয়েদারটা বেশ ভালোই। আমি কাজে গেলে আবার ওয়েদার গরম থাকে, সারা কপালটাই খারাপ। কত সুন্দর ওয়েদার, রোদ্দুর নেই। চলো বন্ধুরা, এই যে গম কলে চলে এসেছি। তো গম পাল্টে আটা নিয়ে আসলাম। এই যে গম ভাঙিয়ে বাড়িতে চলে আসলাম। আর মা এখনো রান্না করছে, চারচুট করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কি ফাটছে। কি ফাটছে গো মা? ও, মাছের ডিম ফাটছে। আমি তো বললাম রান্না করবো, আমার হাতে রান্না মা খাবে না, বললাম না, এর জন্য ওটা আমি রান্না করছি। তুমি একটু রেস্ট নাও, শুয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, আমি করি। মা তো এখন রান্না করেই যাচ্ছে, আর আমার চরম খিদে পেয়ে আছে। তো আমি এই যে খাবার নিয়ে নিলাম, খেয়ে নিই। এই যে মাছ রেডি। না, মাছ হলে আমার কিছুই লাগে না, আর অনেক কিছু করতে হয়, মাছ দিয়ে খেয়ে নিই। আজকে একদম পিছনে এই ঘরটায় খাবো, যেহেতু এই ঘরে ঠান্ডা আছে, তো এই ঘরটায় খাবো।
আমি নিয়ে আসতাম, তুমি নিয়ে আসতে আসো। কি পার দিব মা, খেতে বসার সময় গন্ধ, খাবো কি করে? পুরো আমার মুখে সুযোগ পাচ্ছি না। সারাদিন ওই ঘরে চলে যেতে হবে, ওই গন্ধে ভরে গেল। মা হলো এখন কাঁঠাল ছাড়াচ্ছে, ওর যে বিচিগুলো আছে সেই বিচিগুলো বের করবে। তো আরেকটা কাঁঠাল ছাড়িয়েছিল, ওর বিচি ছোট, এই কাঁঠালের বিচিটা মনে বড়। চলো দেখে আসি। কাঁঠালটা কলপারে নিয়ে আসে, মানে কাঁঠাল যা অবস্থা একদম পেকে পচার মতো হয়ে গেছে, তো খাওয়া তো যাবে না, বিচিগুলো খাওয়া যাবে। চলো, মা আমার খাওয়ার ওখানে পা দিচ্ছিল না, আমি মার ওখানে গিয়ে পেতে আসি। দেখো বন্ধুরা, কাঁঠালটার অবস্থা কি, পুরো পেকে একদম পচে পচে গেছে। সে বিক্রিদের গাছে কত বড় দেখছিলাম, বেশ ভাবছিলাম, কিন্তু নিয়ে এসে পুরো পচে আছে। আর মা নিয়ে চলে এসে কল পারে, আর জায়গা ফেলে না। ये गड़बड़ है बाबा। तू तो गया बेटे। বিড়ি গন্ধ দম আটকে যাচ্ছে। আমি কি বিড়ি খাই যে আমার পাতে বিড়ির গন্ধ? বোঝো না, দুধু খাও। ওটা বাবা পায়খানায় বিড়ি খাচ্ছে, এর জন্য পাতের বিড়ির গন্ধ বেরিয়েছে, ধোয়া এদিকে আসছে। আরেকটা কালার গায়ে ও বাবা, এই তো বিচির মধ্যে শিকড় জল হয়ে আছে। এই দেখো বিচির মধ্যে কত বড় শিকড়, খাওয়া যাবে না, এটা খাই দেখি। आप दो ना, आप दो ना। শহরান থেকে ওখান থেকে সরে খা, না আবার কেটে দিবি। বাইরে চলে আসছি, তাও আর বাঁচবো না। বাচ্চাকে নিয়ে ছাদে চলে এসছে, আমাদের সিঁড়ি ফিরে এখনো ঠিক হয়নি। বাবা ওর মধ্যে এক গাদা তোমার হলো জঙ্গল ভঙ্গল সিঁড়ির উপরে তুলে রেখেছে, খড়ি ফড়ি, ওর মধ্যে বাইসান স্লিপ কাটলেই তো সর্বনাশ হয়ে গেল না। একদম বুদ্ধি নেই, কম ঝগড়া হয়, কম তর্ক করি নাকি। আমি নিয়ে চলে এসেছিলাম বলে এখনো ভাগ্নিটা ঠিক আছে, নাহলে বোন যা করতে, তাই তো। কি করে কি হলো? আমার মুখের মধ্যে পাত দিয়েছে। তা পাত করে পাত দেবো না, তুমি তো আমার যখন খাচ্ছিলাম তখন তো তুমি পাত দিয়ে দিয়েছো, তখন তো তুমি পাত দিয়ে দিয়েছো, তখন কেমন গন্ধ বেরোচ্ছিল, আর আমার পাতে কেমন গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আমি বিড়ি বাবা পায়খানায় গিয়ে বিড়ি টানছিল, সেটা দেখোনি, বিড়ি বিড়ি গন্ধ। আমি খেতে বসেছি, নিজে যখন ধোয়াম করে পাত দিয়ে দিল, ওরে গন্ধ, পুরো গাজা গাজা গন্ধ, দিদাকে বলো, দিদা তো পাতে কেন, দিদা তো পাতে কেন, এই তো, হ্যাঁ দিদা পাতে কেন, তো বলতে হয় না, দিদা তোমার সামনে আমি পাতবো, তুমি পেতে দেবে। হ্যাঁ জুই, ঠিক আছে, পাতবে তো, পাতবে। হ্যাঁ, মা প্যান্ট পরালো, এখন দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তুমি একটু হাগু করো তো দেখি। হাগু গন্ধ, হাগু গন্ধ, হাগু গন্ধ, হাগু গন্ধ, কি গন্ধ, হাগু আর গন্ধ, আর হাগবে, হাগু গন্ধ, হাগবে না,
থাকবে কি গন্ধ শুধু আলু গন্ধ একটু পাদু দাও একটু মুখে পাদু দাও পাদু মুখে পাদু দেবে পাদু একটু পাদু কি কথা হয়েছে, 3 বার হ্যাঁ। পাদু করে যাও দিদিনের কোলে যাও ভাষা হাঁটছে। দিদিনের কোলে মা আবার জামা পরিয়ে দিল মার কোলে আবার দাঁড়িয়ে গেছে কি দেখছে মার দিকে দেখছে মা নিচে বসে আছে হ্যাঁ হ্যাঁ আয়, 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 আয়। আমার দিকে তাকাও। চলো ঘুরে আসি চলো জয় মেলা থেকে ঘুরে আসি চলো তোমাকে ঘোরাবো মেলায় দিদার মেলায় নিয়ে যাবে নি। তুমি দেখা আরে আমার ঠেসে ধরবে দুই হাত দিয়ে। না, না। বলো ও দিদন মেলায় নিয়ে যাবে তুমি মেলায় যাবে মেলায় গিয়ে কি খাবে আইসক্রিম না ঝুড়ি ভাজা কি খাবে তুমি নাকি দুধ খাবে মেলায় গিয়ে হ্যাঁ দইয়ে তুমি দুধ খাবে জামা তোলে না Daddy, you are my love. Oh, Daddy, you are my love. জামা তোলে না দাদি তুমি বন্ধু হবে সোনারে সারা জীবন কত হাসি তোকে নিয়ে তো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা এখন যাব জিলাপির দোকানে বোন বলছে জিলাপি খাবে তো এখন যেহেতু মেলা চারিদিকে আর আমাদের এখানে মেলা ছাড়াও সারা বছর জিলাপি বিক্রি হয় তো ওখান থেকে নিয়ে আসি আর আজকে আর মেলায় গেলাম না তো আগে যে মেলায় যেতে খুব ভালো লাগতো এখন সে একদিন গেছিলাম বিকি ওদের সাথে আর আজকে আর ভালো লাগছে না নিয়ে চলে আসলাম বাড়িতে গরম গরম জিলাপি যেটা রথের বাজার জিলাপিটাই বাজার না ভাগ্নি ঘুমিয়ে পড়ছে মা ঘুমিয়ে পড়ছে গরম গরম জিলাপি খেয়ে নাও ভাগ্নি ঘুমাচ্ছে খাও না আমি শুধুই খাবো মরিতে খাবো না ওটা খেয়ে নাও ওরে বাবারে কি গরম লাগছে এই তো বাটি আমি বেশি খাবো না তুমি খাও আর বোন খাও বন্ধুরা এই যে মেলার জিলাপি তোমরা খাও কেমন গরম তো জানতাম গরমই হবে গরম গরম পুরো গরম পুরো গরম না বোন কোথায় গেলে খা বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে গুড নাইট